রবিবার পশ্চিম মেদিনীপুরের মকরামপুরে তৃণমূলের পার্টি অফিসে মোচলেকা দিতে গিয়ে শারীরিক নির্যাতনের শিকার হন প্রাক্তন বিজেপি কর্মী। ঘটনায় অভিযোগ উঠেছিল স্থানীয় অঞ্চল সভাপতি লক্ষ্মী সিটের বিরুদ্ধে। অবিলম্বে তৃণমূল সভাপতি লক্ষ্মীকান্ত সিটের গ্রেফতারের দাবিতে সোমবার বিকেলে জেলা শাসকের দফতরের সামনে অবস্থান বিক্ষোভ করেন অগ্নিমিত্রাপল। যেহেতু ব্যস্ততম রাস্তা, তাই বারংবার পুলিশে অনুরোধ করা হয়েছিল অবস্থান তুলে নেওয়ার, কিন্তু নির্দেশ না মেনে আন্দোলন চালিয়ে যান বিজেপি কর্মী সমর্থকরা। প্রায় 2 ঘন্টা ধরে অবস্থানের পর সন্ধে 6:15 নাগাদ আন্দোলন প্রত্যাহার করেন অগ্নিমিত্রাপল এবং অভিযুক্ত অঞ্চল সভাপতি লক্ষ্মী সিটকে 48 ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হলে মঞ্চ বেঁধে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন বিজেপি নেত্রী। 48 ঘন্টার মধ্যে একটাই দাবি, টিএমসির অঞ্চল সভাপতি লক্ষ্মী সিট যে আমার বোনকে ধর্ষণ করেছে তাকে অ্যারেস্ট করতে হবে। জানা যায়, রবিবার বিজেপি কর্মী ধর্ষণের ঘটনার পর অসুস্থ অবস্থায় মহিলাকে নিয়ে যাওয়া হয়েছিল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। যদিও হাসপাতাল সূত্রে খবর, মহিলার গোপনাঙ্গে বা কোথাও কোনো আঘাতের চিহ্ন মেলেনি, কিন্তু এই তথ্য পাওয়ার পর মেদিনীপুর মেডিকেলের রিপোর্টের উপর ভরসা রাখতে পারছেন না নির্যাতিতার পরিবার। তাই সুপারের কাছে আবেদনের ভিত্তিতে কল্যাণী এইমসে পাঠানো হয় মহিলাকে। তবে এখানে চিকিৎসা নিয়ে আমার সন্দেহ আছে। এখানের মেডিকেল রিপোর্ট আমি এখনো পর্যন্ত হাতে পাইনি। যা পেয়েছে পুলিশ পেয়েছে। নানা রকম সংবাদ মাধ্যমে এটাই বলা হচ্ছে যে এখানে সেই রকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ঘটনায় হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ অগ্নিমিত্রাপলের। আমার বোনকে ধর্ষণ করা হয়েছে, কিন্তু সেই মেডিকেল রিপোর্ট এই মমতা ব্যানার্জির পুলিশ তারা মেদিনীপুর মেডিকেল কলেজের ডাক্তারবাবুকে দিয়ে রিপোর্টটাকে পুরো ট্যাম্পার করে বলছে কোনো ধর্ষণ হয়নি। অন্যদিকে অভিযুক্ত লক্ষ্মী সিটের দাবি, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তাকে রাজনৈতিকভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। বিজেপি যেভাবে চক্রান্ত করছে তার জবাব 26-এর বিধানসভা নির্বাচনে দেবে। আমি কোনো মতে ডাকিনি, আর ওর সাথে কোনো কথাই নেই। এটা পুরো চক্রান্ত করে আমাকে ফাঁসানো। অভিযুক্ত তৃণমূল নেতা লক্ষ্মী সিট জানান, মিথ্যে অপবাদের প্রতিবাদে পাল্টা মঙ্গলবার বিকেল 4টে নাগাদ বিক্ষোভ কর্মসূচি পালন করবে তৃণমূল। অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।